উফ, বিরক্তিকর। এই ভর দুপুরে আবার কে এলো? নমিতাটাও আজ কাজে আসেনি, আর আজকেই যত সব উৎপাত। ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে গেল রুমিকা দরজা খুলতে। মুখে লেগে আছে সাধের দিবালিকা ভঙ্গের বিরতি। দরজা খুলে দেখলেও শ্যামবরা এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। পোশাকে ও কাঁধে ব্যাগ দেখে সেলসম্যান বলেই মনে হচ্ছে। হাতে নমস্কারের ভঙ্গি করে মহিলা মিষ্টি গলায় বলল, গুড আফটারনুন ম্যাডাম, আমি সমৃদ্ধি ক্রাইসিস কোম্পানি থেকে আসছি। জানি একটু হয়তো বিরক্ত করে ফেললাম, তবু যদি দয়া করে তুমি আমার কথাটা একটু শোনেন। অরুণিমার কাঁচা ঘুম ভাঙার রাগ হলেও মেয়েটির অনুরোধের আকুতি তার মন স্পর্শ করল। তাই সে বলল, আচ্ছা বলুন, কি বলতে চান শুনি। একটানা অনেকক্ষণ তার কোম্পানির প্রোডাক্টের গুণগান করে যেন একটু হাঁপিয়ে উঠল মহিলা। বলল, বলছিলাম যে বাইরে বড্ড গরম ম্যাডাম, এক গ্লাস জল খাওয়াবেন প্লিজ। মহিলার কথা বলার ধরন খুব ভালো লাগলো অভিজ্ঞতা। তাই নির্দ্বিধায় তাকে ড্রয়িং রুমে বসতে বলে ভেতরে গেল জল আনতে। ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো একটি ছবিতে চোখ আটকালো সেলসম্যান রূপার। 12-13 বছরের মেয়ে, একটি মেয়ের ছবি। এক ধাক্কায় রুমা ফিরে গেল 28 বছর আগে আদর্শ বালিকা শিক্ষায়তনে, সেই খোলা মাঠে যেখানে সে ও তার বন্ধু অভু বেবি দুলিয়ে ছোঁয়াছুঁই করত। অরুণিমার ডাকে সঙ্গীত ফেলে রুমার নিজের বিয়োগভাব ভাবটা লুকিয়ে সে বলে, ম্যাডাম কিছু মনে না করলে ছবির মেয়েটাকে আপনি কিভাবে চেনেন জানতে পারি? আসলে মেয়েটিকে আমার ছোটবেলার বন্ধু অরুণ মতো লাগছে। অরুণিমা চট করে রুমার হাতটা ধরে বলে, তুই তুই রুমা? তাই তো বলি, তোর চেহারা, কথা বলা এত চেনা লাগছে কেন? এত সুন্দর করে আমার রুমায় কথা বলতে পারছো। দুজনের চোখে চোখ। Oh,
ভালো কবিতা আবৃত্তি করতিস তুই। এমন ভাবে হঠাৎ করে তোর সাথে যে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারছি না। কত খুঁজেছি তোকে জানিস, তোদের সেই পুরনো বাড়িতে এখন আর কেউ থাকে না। ফেসবুকেও স্কুলের বন্ধুদের ফ্রেন্ড লিস্টেও তোর দেখা পাইনি। ফেসবুকে আমি মেয়েটাকে মানুষ করা, অসুস্থ স্বামীর দেখাশোনা, আর এই সেলসের চাকরি। কখন যে ভোর থেকে রাত হয়ে যায় টেরই পাই না। আমার কথা তো শুনবি, তোর কথা বল। এনারা ছেলেকে বিয়ে করে সেই যে যার বাড়ি চলে গেছিস শুনলাম, দেশে কবে ফিরলি? অরুণিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাও হবে বছর আগে। খুব ভালো করেছিস অরু দেশে ফিরে এসে। তো আমাদের জামাইবাবুর সাথে আলাপ করতে হবে দেখছি, কোথায় সে? না রে, ও আসেনি, জার্মানিতে সেটেল করেছে। আমি একাই চলে এসেছি ছেলেকে নিয়ে। যাক সে কথা, এতদিন পর দেখা, কি খাবি বল? খুব ক্লান্ত দেখাচ্ছে তোকে। না বাবু, কিছু খাবো না, একদম ব্যস্ত হোস না। এখনো আজকে টার্গেট ফিল আপ হয়নি, সন্ধ্যের মধ্যে বাড়িতেও ফিরতে হবে। মেয়েটা স্কুল আর টিউশন থেকে ফিরে না খেয়ে বসে থাকবে, আমি গেলে একসাথে খাবে বলে। তুই বস না রুমা, তোর টার্গেট আমি আজ পূরণ করে দিচ্ছি। দেখ, তোর সব মশলা আমি আজ কিনে নেব। না না, ছি ছি ছি, তা হয় না, তা হয় না। তুই আমার ছোটবেলার বন্ধু, আর আমি কিনা তোর বন্ধুত্বের সুযোগ নেব? তা হয় না অরুণ, আমি চলি রে। অরুণিমা আদ্র গলায় বলল, আর একটু থাক না রুমা, ছেলে কলেজ ছেড়ে বন্ধুদের সাথে সময় কাটিয়ে ফেরে সেই রাত করে। আমি রোজ রোজ কিটি পার্টি, ক্লাব, একই বন্ধুদের সাথে গসিপ করে ক্লান্ত। সত্যিকারের বন্ধুর বড়ই অভাব রে, সবার মধ্যেও বড় একা লাগে রে। কি করি বলতো অরুণ? তোর আর আমার জীবন যে আজ বড় আলাদা রে, বড় আলাদা। অরুণিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, আসবি তো আবার? তোর ফোন নাম্বারটা দে তো। রুমা মনে হেসে বলে, আমাদের বন্ধুটা সুন্দর অতীতে স্মৃতি হয়ে থাকবে। আমাদের মনের মনকথা মশলা ফ্রি করা সেলসম্যান রুমা আর সমাজের উচ্চবিত্ত অরুণিমা যে আজ সমাজের দুই প্রান্তের মানুষ, যাদের মাঝে বিস্তর ব্যবধান। যা খোঁজা নয় রে। ভালো থাকিস বন্ধু বলে রুমা আস্তে আস্তে বেরিয়ে গেল ঘর থেকে। ভালো আছি, ভালো